গুড মর্নিং সবাইকে। দ্য বঙ্গু ভিটার চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ থেকে আবার আমার যে পড়াশোনার রুটিন সেটা আবার স্টার্ট করছি ভালোভাবে। তো সেটাই তোমাদের সাথে আমি স্টাডি ভ্লগ হিসাবে শেয়ার করব। তোমরা আমার স্টাডি ভ্লগে অনেক ভালোবাসা দাও, সেই ভালোবাসা হিসাবেই আমি তোমাদের সাথে মাঝে মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসি। এছাড়া আমার চ্যানেলে আমি বিভিন্ন বইয়ের সম্পর্কিত যে নতুন কোনো বই বেরোলে বা কিছু হলে সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো প্রথমে বলি, আমি যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস সুপারভাইজার বা আইডিও, এই যে পরীক্ষাগুলো হবে, তো এই সমস্তগুলোর জন্য এই যে নিতিন সিংহানিয়ার বইটা, এখান থেকে আমি আমার আইএনএম বা স্ট্যাটিক জিকের যে পোর্শনগুলো সেগুলো কমপ্লিট করছি। দেখো, প্রথম কথা হচ্ছে 10খানা রিসোর্স, প্রতিটা ইয়ের জন্য আলাদা আলাদা রিসোর্স অ্যান্ড অল দ্যাট নিয়ে লাভ নেই। যে কোনো দুটো সরি যে কোনো দুটা রিসোর্স নাও এবং সেই রিসোর্সটাকে ভালো করে মাস্টার করো, মানে ভালো করে পড়াশোনা করো, যেটা আমি করে থাকি। আমার কাছে দুটা রিসোর্স বলতে, একটা হচ্ছে তোমার এই নিতিন সিংহানিয়া যে জিএস ম্যানুয়ালটা, সেটা, এবং আরেকটা হচ্ছে লীলা রয় ম্যামের যে ক্র্যাক বইগুলো আছে সেগুলো। ঠিক আছে, ওখানে বিগত 10 বছরে বা 5 বছরে যে স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন্সগুলো এসেছিল, ঠিক আছে, বা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো, সেগুলো বর্তমানে হচ্ছে স্ট্যাটিক জিকের দিকে চলে যাচ্ছে। সেই ধরনের যে জিনিসগুলো, এছাড়া হিস্ট্রি বা পলিটি বা সায়েন্স থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো এসেছিলো, সেই কোয়েশ্চেনগুলো আমি কমপ্লিট করে থাকি। তাও এইভাবে জিনিসগুলোকে কমপ্লিট করতে পারো। এবং ইংলিশের জন্য যেটা ক্লার্কশিপের প্রিলিমসে আসবে, সেটা হচ্ছে তোমার 25 মার্কসের ইংলিশ গ্রামার। এবং সেই ইংলিশ গ্রামারের জন্য আমি কি ফলো করি তোমাদের পরে বলছি। তো প্রথমত হচ্ছে, এই যে ডেলি আমি পড়তে বসি, বাজার করার একটা ব্যাপার থাকে। এই ব্লিঙ্কিট হচ্ছে আমার জন্য লাইফ সেভার। এখানে আমি মোটামুটি বেসিক্স যে আলু, তেল বা চিড়ে, এই সমস্ত জিনিসগুলো আমি অর্ডার করে নিই। তো যাই হোক, ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে ব্রেকফাস্টের সঙ্গে আমি আবার পড়তে বসে গেছি। আজকে আমি পড়ছিলাম ভারতের গভর্নর জেনারেলস এবং ভাইসেরয়, যেখানে তোমার লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড এলগিন, এই সমস্ত জিনিসগুলো। এরপরে চলে আসি স্লট টুতে আমি প্রতিদিন রাখি, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের একটা করে টপিক। এই খাতাটার মধ্যে আমার মোটামুটি কিছু স্ট্যাটিক জিকে লেখা থাকে। বইতে তো স্ট্যাটিক জিকে থাকেই, যে জিএস ম্যানুয়ালগুলো থাকে। এছাড়া আলাদা করে কিছু জিনিস আমার কম্প্যাক্ট করে লেখা থাকে। যেরকম আজকে আমি পড়ছি অ্যানশেন্ট হিস্ট্রির যে বুকস অ্যান্ড অথার্সগুলো আছেন, সেটা হচ্ছে তোমার ইন্ডিকা হয়ে গেল, মেগাস্থিনিস হয়ে গেল, মানে যিনি মেগাস্থিনিস যে ইন্ডিকা লিখেছিলেন। এছাড়া তোমার ধরো অশোক ঘোষ আছেন, তার লেখা বই, কালিদাসের লেখা বইগুলো, তারপরে তোমার ধরো চাণক্য বা কৌটিল্যর লেখা বই, তো চরক সংহিতা, আর্যভট্টর লেখা বই, প্রিয়দর্শিনী, মানে হর্ষবর্ধনের লেখা বই, এই সমস্ত জিনিসগুলো আমার একটা জায়গায় কম্প্যাক্ট করে এভাবে বানিয়ে নিয়েছি। এই সেম পজিশনে আমার মেডিভেল হিস্ট্রি আছে, সেম পজিশনে আমার অ্যানশেন্টের মডার্নের যে বইগুলো রয়েছে, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তৎকালীন সময় যে বইগুলো, নীলদর্পণকে লিখেছেন, বা তোমার ধরো রাজা রামমোহন রায় যদি কিছু লিখে থাকেন, এই সমস্ত যে কিছু লিখে থাকেন, মানে রাজা রামমোহন রায় যেগুলো লিখেছিলেন, বিদ্যাসাগর যা লিখেছিলেন, এই সমস্ত জিনিসগুলোকে আমার একটা কম্প্যাক্ট করে নোটস বানানো আছে। সেখান থেকে আমি এই জিনিসগুলো পড়ে নিই। এবং 2023-র যে বুকস অ্যান্ড অথার্সরা রয়েছেন, সেগুলো তো আমি কিছুটা তোমার মোস্টলি তোমার পেয়ে যাই আমি জিএস ম্যানুয়ালে। এবং 2024-এর তো যে 24-এর তো যে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেখানে তোমার বুকস অ্যান্ড অথার্সটা ঢুকে যায়। এরপরে স্লট 2 এর পার্ট 2 হচ্ছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি হচ্ছে খ্যান্স অ্যাওয়ার্ড 2024। এটা একটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখানে ভারতীয় হিসাবে যে পায়েল কাপাডিয়া, তার বই ডিরেক্টরের, উনি যে একটা বই ডিরেক্ট করেছিলেন, উনি সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। ফলত এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হতে পারে, আমাদের পরীক্ষায় হয়তো এলেও চলে আসতে পারে। ঠিক আছে, এরকমভাবে টপিক ধরে ধরে জিনিসগুলোকে আমি কমপ্লিট করছি।
তো তোমরাও এইভাবে টপিক ধরে ধরেই জিনিসগুলোকে কমপ্লিট করো। যেগুলো তোমরা পেয়ে যাচ্ছ সেগুলো তো ডেফিনেটলি পড়ো, যেটা পাচ্ছ না সেটা একটু নোট করে নিও। স্লট 3 তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে আমি ইংলিশ গ্রামার কোথা থেকে কমপ্লিট করি, তো আমি ইংলিশ গ্রামার কমপ্লিট করি আরিহান্তের এই গ্রামার বুকটা থেকে, ঠিক আছে। এছাড়া পিকেদে সরকারও আছেন ফর রেফারেন্স, ঠিক আছে। তো আরিহান্তের এই বইটা পড়ার পর আশা করি পিকেদে সরকার লাগবে না, বা যদি কারোর কাছে পিকেদে সরকার থাকে সেটা পড়ে নিতে পারো। আর এক্সেস তোমাদের কাছে যদি এমটিএসের মানে 10 লেভেলের যদি কোনো এক্সামের যদি 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের কোয়েশ্চেন থাকে, তাহলে ইডিএমস, ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস এই জায়গাগুলোতে সেগুলো সলভ করে নিও। আশা করি এটা এইভাবে করলে পরে গ্রামারের যে পোর্শনগুলো সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এই পোর্শনটা ইডিএমস কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম প্রোনাউন পড়তে, কারণ এই নাউন, প্রোনাউন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন এইগুলো, তারপর তোমার মানে তারপর তোমার হচ্ছে ওই যে কী বলে কারেকশন, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ধরনের জিনিসগুলো আমাদের সিলেবাসে আছে। তো এই সমস্ত জিনিসগুলোকে পড়ে যেতে হবে। গ্রামার আমার ভীষণ প্রিয় সাবজেক্ট, মানে গ্রামার করতে আমার ভীষণ ভালো লাগে রাদার দ্যান ডেসক্রিপটিভ পোর্শন। মানে ডেসক্রিপটিভ পোর্শন তাও ঠিক আছে, কিন্তু ওই যে সেই লিটারেচার অ্যান্ড অল দ্যাট আমাদের ছোটোবেলায় থাকতো না, ওই জিনিসগুলো আমার অতটা ভালো লাগে না। তার থেকে এই গ্রামারটা ভীষণ ভালো লাগে। তো আমি গ্রামারে অলওয়েজ একটুখানি সময় বেশি দিই, সেটা বাংলা ব্যাকরণ হোক বা ইংলিশ গ্রামার। তো এটা আমার খুব পছন্দের একটা জায়গা। তো এরপরে আমি লাস্টে নিয়ে বসে পড়েছিলাম হচ্ছে স্লট 4। এই সময়টা আমি একটুখানি আমার যে নোটস মেকিং যে জিনিসগুলো থাকে সেগুলো আমি করি। মানে করি বলতে এখন WBCS এর প্রিপারেশনটা আমি ঠিক এইভাবে নিচ্ছি যে আমি একদিন করে একটা চ্যাপ্টারকে কমপ্লিট করছি এবং সেই চ্যাপ্টারটাকে নোটস লিখে নিচ্ছি বলতে না দেখে একবার লেখার চেষ্টা করছি এবং তার মধ্যে যেটুকুনি দেখতে লাগছে সেটুকুনি দেখছি। তো এইভাবেই আমি আমার পড়াশোনার রুটিনটাকে সাজিয়ে নিয়েছি এবং এভাবেই আমি মোটামুটি পড়াশোনাগুলো করছি। তো আশা করি তোমাদের আমার এই স্টাডি ভ্লগ ভিডিওটা ভালো লাগবে। তো কেমন লাগছে বা কোনো রকম প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো নোটস লাগে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি ইউটিউবে আমার ভিডিওর মাধ্যম দিয়ে আমার যে নোটসগুলো আছে সেই নোটসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই স্টপ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। একদম ডিসার্টেন হবে না যে পরীক্ষা হবে না, পরীক্ষা ঠিক হবে। এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে চলো, ঠিক আছে। এইটুকুনি, কারণ যত উল্টাপাল্টা ভাববে তত বেশি ডিপ্রেশনের শিকার হবে, পড়াশোনা হ্যাম্পার হবে। একটা জিনিস জানে, পড়াশোনা কোনোদিনও বেকার যায় না, পরীক্ষা হবে এবং যখন পরীক্ষা হবে আমাদেরকে সেই পরীক্ষাটা টার্গেট করে সেই গোলটাকে অ্যাচিভ করতে হবে। তো চলো আজকের জন্য টাটা। নোটস লাগলে আমাকে অবশ্যই জানাবে। টাটা।